পড়ুয়াদের। এই মুহূর্তে ছবি আপনাদেরকে আমরা দেখাবো। যাদবপুরে পড়ুয়াদের জমায়েত সূত্রে খবর, ধৃত সাহিল সে অসুস্থ এবং পরিবারের কাছে ফোন আসে। আর এই খবর পেয়ে থানার সামনে চলে আসে পড়ুয়ারা। থানার গেটে ভেতর থেকে তালা, পুলিশের পরে পুলিশের সঙ্গে পড়ুয়াদের কথা। যাদবপুর থানার সামনে এই মুহূর্তে তুমুল উত্তেজনা। থানার সামনে যাদবপুরে পড়ুয়াদের জমায়েত, ধৃত সাহিল সে অসুস্থ, ফোন আসে। আর এরপরই পড়ুয়ারা যাদবপুর থানার সামনে, সেখানে উত্তেজনা রয়েছে। আমরা কথা বলবো এই মুহূর্তে যাদবপুর থানার সামনে থেকে। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রণয়, কি চলছে এই মুহূর্তে, কতটা উত্তেজনা রয়েছে? শুক্লা, তুমি জানো যে শনিবার রাতে যাদবপুরের ঘটনা নিয়ে শনিবার রাতে বিজয়গড় থেকে মোহাম্মদ সাহিল আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়। আপাতত সেই যুবক পুলিশের হেফাজতে রয়েছে। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা থানার সামনে ভিড় জমিয়েছেন। তারা খবর পান যে তার বাড়িতে আননোন নাম্বার থেকে ফোন আসে যে সাহিল অসুস্থ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া সে রয়েছে আমার সামনে। কি জন্যে আজকে আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আপনারা সবাই কি জন্য থানার সামনে এলেন? এর যেটা কারণ, আগের দিন 1 মার্চ যে ঘটনাটি ঘটে তাতে যে ছাত্রছাত্রীরা আক্রান্ত হয় তার মধ্যে একজন হচ্ছে এই সাহিল আলী। সে তো বুঝলাম, কিন্তু আজকে থানার সামনে কেন? তার বিরুদ্ধে হচ্ছে একটা মিথ্যা মামলা দায়ের করা হয় এবং তাকে বিনা নোটিশে তুলে নিয়ে যাওয়া হয়। এবারে তারপরে যেটা করা হয় যে তাকে এখান থেকে যাদবপুর থানা থেকে অন্যায়ভাবে এবং ইল্লিগালি সেন্ট্রাল কাস্টাডিতে, সেন্ট্রাল লকআপে পাঠানো হয়েছে। ইল্লিগালি করা হয়েছে এটা, এবং তাকে তার মা বাবার সাথে দেখা করতেও আজকে আপনারা কি খবর পেলেন এবং কি জন্য এই থানার সামনে এলেন? কারণ তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটেছে। একটা ফোন কলে তার মা বাবার কাছে এই খবরটা যায়। এবারে এর পরেও তার মা বাবাকে একবার নিজের ছেলেকে দেখতে দেওয়া হচ্ছে না। পুলিশের সঙ্গে কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, হয়েছে। এখন কি চাইছেন আপনারা? তা এখন আমরা এটাই চাইছি যে ইমিডিয়েটলি যেন তাকে তার মা বাবার সাথে দেখা করতে দেওয়া হয়। অ্যাটলিস্ট একটা ভিডিও কল করেও তাকে দেখানো হয় তার মা বাবা। ছাত্রছাত্রীদের দাবি যে আসবো সাহিল, তার পরিবারের সদস্যরা তারা ঠিক কি দাবি করছেন, কি অভিযোগ করছেন শুনবো। আমরা এসেছিলাম মেনলি আমরা ওকালতনামায় সিগনেচার নিতে এসেছিলাম। ওকালতনামায় সিগনেচার প্রয়োজন এই কারণেই, কারণ আমরা কালকে হাইকোর্টে বেল পিটিশন ফাইল করতে চাই। এবং যখন আমরা এখানে আসলাম আমাদেরকে জানানো হলো যে সাহিল এখানে নেই। এনাদের প্রেরোগেটিভ হিসেবে এনারা সাহিলকে সেন্ট্রাল লকআপে চালান করেছেন এবং এনারা আমাদের ফোন নাম্বার নিয়েছেন। কাল সকালে যখন সাহিলকে এখানে আনা হবে, যেহেতু লোয়ার কোর্টের অর্ডার আছে যে উকিলের সামনে বসিয়ে, তার উকিলের সামনে এবং তার ফ্যামিলির সামনে বসে ইন্টারোগেশন হবে, তখন আমাদেরকে ওকালতনামায় সিগনেচার করতে নাড়া দেবেন। আমরা আবারও চলে যাব সরাসরি যাদবপুর থানার সামনে। রণয়, পুলিশ ভেতর থেকে থানার গেটে তালা ঝুলিয়ে দেয়, তারপরে একটা কথোপকথন হয়েছে, সেই কথোপকথনে কি চিড়ে ভিজলো? দেখো, পুলিশের কাছে খবর আসে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা থানার সামনে আসছেন, থানার সামনে তারা জড়ো হচ্ছেন। এরপরই দেখা যায় যে পুলিশ একটি গেটে তালা লাগিয়ে দেয়। এরপর পড়ুয়ারা যখন আসে যে কেন থানায় তালা লাগিয়ে দেওয়া হলো থানার গেটে, সেটা তারা জানতে চান। এরপর পড়ুয়ারা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেন যে তারা জানতে চান যে সাহিলের অবস্থা কীরকম, সাহিল কীরকম রয়েছে। তবে পুলিশের তরফে যেটা বলা হয়, সাহিল এই থানায় নেই, সে সেন্ট্রাল লকআপে রয়েছে, এমনটাই পুলিশের তরফে জানানো হয় ছাত্রছাত্রীদের। তবে ছাত্রছাত্রীরা যেটা চাইছেন, এবং কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম যে সাহিলের যে আইনজীবী তিনিও এখানে এসেছিলেন এবং তিনি পুলিশের সঙ্গে কথা বলেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।